ভিডিও দেখছেন স্বপ্না বর্মন। ওই মেয়েটাকে কয়েকদিন থেকে একটা দলের সাপোর্টার খুব পোতাচ্ছে, খুব গালি দিচ্ছে। স্বপ্না বর্মন একটা রাজবংশী মেয়ে হয়ে ভোটের প্রচারে একটা মাজারে গিয়েছিল, তাই নাকি তার দোষ। ভোটের প্রচারে আমাদের প্রধানমন্ত্রীও মাজারে যায়, তো আমাদের প্রধানমন্ত্রীও কি সমানভাবে দোষী? जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा। কিছু নফরতি চিন্টু বলছে স্বপ্না নাকি রাজবংশীর কলঙ্ক। চিন্টু, স্বপ্না রাজবংশীর কলঙ্ক নয়, কলঙ্ক হলে তুমি। রাজবংশী কাকে বলে? রাজবংশী কোনো একটা একক ধর্ম নয়, রাজবংশী হলো একটা কমিউনিটি বা আইডেন্টিটি। রাজবংশী একজন হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বা অন্য কোনো ধর্মরও হতে পারে। আর একদল মানুষ ধর্মের নামে গালি দিচ্ছে। ধর্ম কি তোমাকে তাই শিখিয়েছে? ঋগ্বেদে বলা হয়েছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, মানে সত্য এক কিন্তু মানুষ তাকে ভিন্নভাবে দেখে। উপনিষদ বলে বাসুধৈব কুটুম্বকম, মানে পুরো পৃথিবী এক পরিবার। তাহলে প্রশ্ন, তোমরা কি সত্যি ধর্ম মানছো নাকি শুধু নিজের মতো করে চাপিয়ে দিচ্ছ? স্বপ্না বর্মন দেশের জন্য গোল জিতেছে, সংগ্রাম করে উঠে এসেছে। তোমরা আর যাই বলো, স্বপ্না দেশের সম্পদ। শেষে আমি এতটুকুই বলবো, ধর্ম তোমাকে ভালোবাসতে বলেছে, ধর্ম তোমাকে সম্মান দিতে শিখিয়েছে, তবে ঘৃণা ছড়ানোর অধিকার তোমাকে দিল কে? স্বপ্না বর্মন রাজবংশী ঘরের বেটি, যেই মেয়েটা एशियन गेम्सत भारतेर হয়ে সোনা জিতে। स्वप्ना वर्मन को एथलेटिक्स में उनकी उपलब्धियों को मान्यता प्रदान करते हुए वर्ष 2019 के लिए अर्जुन पुरस्कार से सम्मानित किया जाता है।